নমস্কার মাননীয় দর্শকবৃন্দ, সুপ্রভাত। আজ 19শে জুন 2023 মার্কেটের সিচুয়েশন দেখতে আসা। তো প্রথমে চলে যাব আমরা ইউএস ব্রিক্সের চার্টে। ইউএস ব্রিক্স হচ্ছে সেই চার্ট যা গোটা বিশ্ববাজারের ভলাটিলিটির নির্দেশ দেয়, সঠিক নির্দেশ দেয়। তো এখানে এই যে 18.6 এর লেভেল থেকে যখন নিচের দিকে চলে আসে, তারপরে মার্কেট অর্থাৎ ইউএস ব্রিক্স বেরিশ হয়ে যায়। এখন একদম ওর যে রেজিস্ট্যান্স লাইন সেটাকে সেখানে ধাক্কা লেগে নিচের দিকে যাচ্ছে। 17.220 এর উপরে নিচে যতক্ষণ ট্রেড করছে ততক্ষণ বলা যায় যে ইউএস ব্রিক্স নিচের দিকে থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এরপরে ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড রেঞ্জ বাউন্ড হয়ে গেছে, বেশ খানিকটাই নিচে এসেছিল, এই লেভেল পর্যন্ত এসেছিল, কিন্তু এখানে একটা সাপোর্টও ছিল। আমরা এখানে বারবার আলোচনা করেছিলাম এখান থেকে একটি বাউন্স নিতে পারে। তো দেখা যাচ্ছে 3.3 লেভেল থেকে একটা বাউন্স নিয়ে 3.769 বা 3.77 দিকে চলে গেছে। এটা বেশ উঁচু লেভেল বলা যায়, কারণ আমরা এই লেভেল দেখতে পাচ্ছি। আমরা অনেকদিন ধরে দেখতে পাচ্ছিলাম মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড টু ডাউন ট্রেন্ড একটা দেখাচ্ছিল প্রবণতা, কিন্তু সেটা এখন রেঞ্জ বাউন্ডই হয়ে গেছে, বেরিশনেসটা বেশ কাটিয়ে উঠেছে। আমরা সুপার ট্রেন্ডের ভ্যালুটা একটুখানি চেঞ্জ করে নেব। সুপার ট্রেন্ডের ভ্যালুটা 10.3 ফ্যাক্টর 3 করে নেব। ওকে, তারপরে চলে যাব ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টে। ক্রুড অয়েল রেঞ্জ বাউন্ড, একদমই রেঞ্জ বাউন্ড। ক্রুড অয়েলের বেয়ারিশ ট্রেডের জন্য, যদি বেয়ারিশ ট্রেড নেই তাহলে আমরা 75 লেভেলের জন্য অপেক্ষা করবো, সেখান থেকে শর্ট করাটা বুদ্ধিমানের হবে। এরপরে চলে যাব S&P 500-এ। S&P 500 একদম টপ লেভেলে রয়েছে, গত এক বছরের মধ্যে টপে রয়েছে। সুতরাং এখান থেকে একটু সেল অফ আসবে, একটু সাইডওয়াইজ হবে, তারপরে আবার মোমেন্টাম গেইন করবে, এটাই স্বাভাবিক। এরপরে চলে যাব FTSE অর্থাৎ ইউকে মার্কেটে একদম কমপ্লিট রেঞ্জ বাউন্ডনেস দেখাচ্ছে। দেখুন একটা এই যে কী বলে সুপার ট্রেন্ডের লেভেলগুলো যেন এক জায়গায় হয়ে গেছে। এর অর্থ হলো এই ভি ব্যাপ, মানে অ্যাঙ্কার্ড ভি ব্যাপও যদি আমরা লাগাই, তাহলে এখানে আমরা দেখব যে মোটামুটি এই লেভেলে, অর্থাৎ যে বাইং হচ্ছে। আবার ভলিউম ইন্ডিকেটার যদি লাগাই, ভলিউম ইন্ডিকেটার বলতে ভলিউম প্রোফাইল ইন্ডিকেটার যদি লাগাই, তাহলেও আমরা দেখব যে এইখানে ওর কনসেন্ট্রেশন জোনটা হচ্ছে মোটামুটি 7720 এই লেভেলে, যার জন্যে আমরা এই লেভেলের থেকে নিচে থাকলে রিজেকশন, উপরে থাকলে সাপোর্ট, এইটা দুটোই আমরা দেখতে পাবো। তো এটা হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট লাইন হয়ে গেল, এর মেক অর ব্রেক লাইনও বলা যায়। তো আমরা এখানে একটি লাইন ড্র করে রাখি, এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন হবে, যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন এবং দেখুন এই লাইনটাকে একটু খেয়াল করুন, এই লাইনটা মার্কেট কীভাবে যেন মনে হচ্ছে দুভাগে ভাগ করে দিয়েছে, এদিক আর ওদিক। আরেকটি প্যাটার্নও ক্রিয়েট হওয়ার চেষ্টা করছে, তো হোক আগে, তারপরে আমরা সেই ব্যাপারে আলোচনা করব। এরপরে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালে যদি যাই, ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও একই কথা, যে এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। সেই হেড এন্ড শোল্ডারের শেষ মাথায় এসে একটু মার্কেট ভলাটিলিটি দেখাবে, এটাই স্বাভাবিক। এরপরে মার্কেটে ব্রেকআউট দিলে অনেক উঁচু স্তর আমরা আবার দেখতে পাবো। এরপর চলে যাবো ন্যাসড্যাকের চার্টে। ন্যাসড্যাকেও সুন্দর একটি বুলিশনেস দেখাচ্ছে এবং এর পরবর্তী কনজেকশনের জন্য অপেক্ষা করছে। এখানে একটি রেসিস্ট্যান্স লাইনও রয়েছে, যার জন্যে মার্কেট একটু সাইডওয়েজ হবে, তারপরে ব্রেকআউট দেবে। একটু টাইম স্পেন্ড করা খুব দরকার, অনেকটা র্যালি দিয়েছে একটা না, যার জন্যে মার্কেট একটু সুস্থির হওয়া খুব দরকার। এই দেখুন এই লেভেলটা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে লেভেলে মার্কেট কতবার কী হয়েছে। আরও বা সাইডে আছে, কিন্তু আমরা গেলাম না, অত হারও দিতে গেলাম না। এখানে মার্কেট একটু ভলাটিলিটি ক্রিয়েট করবে, তারপরে ব্রেকআউট দিয়ে উপরের দিকে যাবে, এভাবেই মার্কেট চলাফেরা করে। এরপরে ইন্ডিয়া ভিক্স একদমই তলানিতে, এখানে
ভয়ের কোনো বাতাবরণ দেখা যাচ্ছে না। ইন্ডিয়ার 10-year বন্ড একদম সাইডওয়েজ আছে, অর্থাৎ মার্কেটে স্থিরতা দেখা যাচ্ছে। এসজিএক্স নিফটি আজকে ফ্ল্যাট ওপেনিং দেখাচ্ছে, ফ্ল্যাট ওপেনের পরেই কিন্তু আমরা ট্রেন্ড দেখতে পাই। সুতরাং আজকে ফ্ল্যাট ওপেন দেখানোর পরে মার্কেট যেদিকে যেতে শুরু করবে অনেকটা সেই রকমই সেই পথেই অনেক দূর যাবে। এরপরে ডলার ইন্ডেক্স যদি দেখি, ডলার ইন্ডেক্স একদম নিচের দিকেই রয়েছে। গত এক বছরের মধ্যে মোটামুটি ডলার ইন্ডেক্স যে এক বছরের যে লো আছে, এই দেখুন গত এক বছরের যে লো আছে, এক বছর পর্যন্ত আপনাদের দেখায়, তার লো আছে এই যে জুন মাসে কোথায় ছিল, গত জুন মাসে এই লেভেলে ছিল। সেই গত এক বছরের মধ্যে রেঞ্জ বাউন্ড রয়েছে এবং এখানে একটি সাপোর্টও রয়েছে। 101-এ একটি সাপোর্ট নিতে পারে ডলার ইন্ডেক্স। এরপরে ইউএসডি আইএনআর এর মধ্যে আইএনআর স্ট্রেংথ দেখা যাচ্ছে, কিন্তু মার্কেট এই যে একটা ন্যারোয়িং ট্রায়াঙ্গেল আপনারা দেখতে পাচ্ছেন, এই ন্যারোয়িং ট্রায়াঙ্গেল কিন্তু বারবার দুদিকেই রেসপেক্ট করেছে। সুতরাং এখানে একটি বাউন্স আসতে পারে, একটু সাবধানে ট্রেড করতে হবে। মার্কেট ঠিক ক্রিটিক্যাল জাংশনে রয়েছে, সুতরাং একটু অপেক্ষা করুন। ব্রেকডাউন দিলে তবে বেয়ারিশ ট্রেড নেওয়া উচিত হবে, অন্যথায় এখানে আবার বাউন্স আসতে পারে। এরপর চলে যাবো ইউরো ইউএসডি চার্টে। ইউরো ইউএসডি বুলিশনেস দেখাচ্ছে, সুন্দর একটা লেভেলেও ট্রেড করছে, কিন্তু এর উপরে সামান্য উপরেই একটা রেসিস্ট্যান্সও রয়েছে। রেসিস্ট্যান্সের লেভেল হলো 1.1, মার্কেট এখন ট্রেড করছে 1.09-এ। সুতরাং 1%-এর উপরে এখনও আপসাইড, কিন্তু আপসাইডের কথা মাথায় রাখতে হবে। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্সটা দেখে নিলাম। বল্টিক ড্রাই ইন্ডেক্সে উপরে যাওয়া স্টার্ট হয়েছে। বল্টিক ড্রাই ইন্ডেক্স যেদিকে যায় সেদিকেই যেতে থাকে একটানা। সুতরাং এখানে উপরের দিকে যাওয়া শুরু হয়েছে, মানে একটু সাবধান থাকতে হবে। সাবধান মানে একটু নজরে রাখতে হবে কোন দিকে যাচ্ছে। উপরেই যাচ্ছে, কিন্তু সাইডওয়েজ খুব কম হয়। এই বল্টিক ড্রাই ইন্ডেক্স যেদিকে যায় সেদিকে চলতে শুরু করে হিস্টোরিক্যালি, কিন্তু এখানে মনে হচ্ছে একটু সাইডওয়েজ হওয়ার চেষ্টা করছে। তো দেখা যাক। এরপরে চলে যাবো বল্টিক ড্রাই ইন্ডেক্সের পরে বিটকয়েন এই লেভেল থেকে মেক অর ব্রেক লেভেল থেকে কি সুন্দর বাউন্স নিয়েছে, দেখুন বাউন্স নিয়েছে, কিন্তু আমরা এই লেভেল থেকে আবার বেয়ারিশনেস দেখতে পারি। 27,799, এই লেভেল থেকে মার্কেট কিন্তু বেয়ারিশনেস পুনরায় দেখালেও দেখাতে পারে। এরপর ইথেরিয়ামের চার্টে যাব। ইথেরিয়ামেও একদম মেক অর ব্রেক লেভেল থেকে সুন্দর বাউন্স নিয়েছে। যদি আবার এই লাইনে ফিরে আসে তাহলে বুলিশ ট্রেড নেওয়া যাবে, অন্যথায় এই লেভেল থেকে আমরা বেয়ারিশনেস আবার পুনরায় স্থাপিত হতে পারে। সেটি লেভেল হলো 1800 লেভেল থেকে রিজেক্টেড হতে পারে। গোল্ডের চার্টে যদি যাই, গোল্ড সাইডওয়েজ হয়ে রয়েছে এবং এইখান থেকে গোল্ডকে অ্যাকোমোডেট করাও ঠিক হবে। গোল্ডের অ্যাকোমোডেশন জন্য হচ্ছে 1932। এরপরে ব্যাঙ্ক নিফটিতে যদি যাই, ব্যাঙ্ক নিফটি সুন্দর একটি লেভেলে রয়েছে। অল টাইম হাইয়ের লেভেলে এসে একটু ভলাটিলিটি মার্কেট দেখাবে। অনেকেই প্রফিট বুক করার চেষ্টা করে। উইক হ্যান্ড আর স্ট্রং হ্যান্ড যদি স্ট্রং হয়, এখানে যদি ব্রেকআউট করতে সমর্থ হয়, তখন আর সেলার্স থাকবে না, তখন ফুললি বুলসদের কন্ট্রোলে চলে আসবে। সুতরাং এই লেভেলটা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর যদি লাইন অফ কন্ট্রোল, অর্থাৎ যেখানে আপনি এখান থেকে আপনি ট্রেলিং এসএল বুক করে নিতে পারেন, সেটির লেভেল হচ্ছে 43,300। এরপরে চলে যাব ফিননিফটির চার্টে। ফিননিফটি সুন্দর একটি লেভেলে রয়েছে। এই লেভেলটা ওর বেকার ব্রেক লেভেল, সেটি লেভেল 19,282। তো এই লেভেল থেকে আমরা একটু মাথায় রাখবো। এই লেভেলের নিচে ক্লোজ না দেওয়া পর্যন্ত আমরা কখনোই বেয়ারিশ ভিউ রাখবো না। এরপরে নিফটির চার্টে যাব। নিফটিও অল টাইম হাই ক্লোজ দিয়ে দিয়েছে উইকলি বেসিসে এবং অল টাইম হাইয়ের অত্যন্ত কাছে ট্রেড করছে। নিফটির বুলিশনেস নিয়ে কোনো প্রশ্ন করা অর্বাচীনের কাজ হবে। সুতরাং এখানে ব্রেকআউট আসলে আমরা লং করতে পারি, অথবা একটু যদি কুল অফ হয়, একটু যদি ঠান্ডা হতে 18,400 লেভেলে আসে, সেক্ষেত্রেও আমরা মার্কেটকে লং করতে পারি। এরপরে চলে যাব সেন্সেক্সের চার্টে। সেন্সেক্স সুন্দর বুলিশনেস দেখাচ্ছে। আজ এই পর্যন্তই থাক না, আমরা ইন্টারডে চার্টগুলো অ্যানালাইজ একবার করে নিই। আজকে দিনের সকালবেলা ট্রেডের শুরু হওয়ার আগে
আমরা যে ভিউ ফর্ম করব সেটি হলো এই রকম। নিফটিতে বুলিশনেস বর্তমান রয়েছে, নিফটি একটুখানি সেল অফ দেখিয়েছে উপরের লেভেল থেকে এবং এটি স্বাভাবিক, এবং এই লেভেলে যদি আজকে ফ্ল্যাট ওপেনিং হয় তারপরে বুলিশনেস দেখালে আমরা 18,812 লেভেল থেকে লং করতে শুরু করব। এরপরে ফিন নিফটির চার্টে যাব। ফিন নিফটিতেও মোটামুটি একই প্যাটার্ন। ফিন নিফটির লং আজকে ফ্ল্যাট ওপেন হওয়ার কথা, তো ফ্ল্যাট ওপেন হলে 19,490 এইরকম লেভেল থেকে আমরা লং করতে পারি বুলিশনেস দেখার পরে। আর বেয়ারিশনেস দেখালে তখন আমরা শর্ট করতে শুরু করব এইসব লেভেল থেকে, অর্থাৎ 19,557 এরকম লেভেল থেকে। এসে ব্যাঙ্ক নিফটির চারটে একবার দেখে নিই। ব্যাঙ্ক নিফটিতেও একই রকম প্যাটার্ন। সুতরাং ব্যাঙ্ক নিফটি যদি বুলিশনেস দেখায় আমরা বুলিশনেসের ট্রেড নিতে শুরু করবো 43,864 এরকম লেভেল থেকে। আর যদি বেয়ারিশনেস দেখায়, বেয়ারিশনেসের লেভেল হবে 44,000-এর কাছাকাছি, 44,050 এইরকম লেভেল থেকে যদি মার্কেট দেখায়। মার্কেটে কিন্তু এখানে সাপোর্টও রয়েছে, নিচের দিকে এলে আমরা এই লেভেল থেকেও আমরা 43,618 এরকম এই গ্যাপের মধ্যেও আমরা সাপোর্ট দেখব। সুতরাং আজ এই পর্যন্তই। আপনারা সাবধানে ট্রেড করুন। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করার মাধ্যমে এটি ব্যক্ত করতে পারেন। ধন্যবাদ।